হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে সোনি টেলিভিশনের নতুন একটা কাজ নিয়ে হাজির হয়েছি। তো এটার প্রবলেমটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো স্ক্রিনের দিক ফলো করেন, দেখেন স্ট্যান্ড বাই এলইডির দিকে স্ট্যান্ড বাই এলইডিটা অটোমেটিক ব্লিঙ্কিং করতে আছে। তো এটা রিমোট দিয়ে যতবার পালস করাই ও ফার্স্টে দুইবার অন হয়, দুইবার অন হয়ে যাওয়ার পরে পুরোই প্রোটেকশন মোডে চলে যায়, তখন রিমোটতে অন করলেও আর অন হয় না। তো পিসিবিটা ওপেন করে আপনাদেরকে দেখাবো এটার প্রবলেমটা কোথা থেকে আসতেছে। ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। দেখেন যে প্রবলেমটা কোথা থেকে আসতেছে আর কোন প্রবলেম থেকে কি হতে পারে। তো ব্লিঙ্কিং প্রবলেম যে একটা জায়গা দিয়ে আসে তা শুধু নয়, অনেক অনেক সেকশন থেকে এই সোনি টেলিভিশনে ব্লিঙ্কিং আসে। তো এটা একটা পুরনো ওল্ড মডেলের সোনি টেলিভিশন। তো এটার চেকিং প্রসেসিংটা আপনারা দেখবেন। তো অনেকেই এই ধরনের টেলিভিশন আসলে অনেকে ঘাবড়ে যায় যে কোথা থেকে স্টার্ট করবে। তো সব টেলিভিশনেরই একই সিস্টেম, আপনারা যেভাবে কাজ করে আসছেন। ফার্স্টে আপনারা ভোল্টেজটা চেক করবেন, তারপরে আপনার আউটপুট, তারপর পাওয়ার, ফ্লাইব্যাক, এগুলো আপনারা দেখবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো ভিডিওতে আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করব। তো ফার্স্টে আমি আউটপুট যেটা আছে ওইটা আমি মেজার করে নিচ্ছি। দেখেন এখানে কিন্তু রিডিং আসছে না, এখানে 0.25 এরকম রিডিং আসছে, অর্থাৎ নো রিডিং বললেই চলে। আর সম্পূর্ণই শর্ট, অর্থাৎ কেটে গেছে বা শর্ট হয়ে গেছে, যেটাই বলি। খারাপ হলেই আমরা বলি কেটে গেছে, এরকমই বলে থাকি। তো যে যেটা বলে হয় কেটে গেছে, নয়তো বা শর্ট হয়ে গেছে। তো আউটপুট এখানে খারাপ, তো আউটপুটটা চেঞ্জ করব। তো এখানে কি আউটপুট আমরা ব্যবহার করতে পারি সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো। তো এখানে আউটপুট খুলে আর নতুন একটা আউটপুট এখানে দেব। তো আউটপুট লাগানোর ক্ষেত্রে সোনি টেলিভিশনে আমরা কিন্তু ওয়ার্ডের দিকটা একটু খেয়াল করব। দেখেন তার আগে আউটপুট কাটার তো নিশ্চয়ই কোনো কারণ তো হবে, তো ওইটা একটু চেক করে নেব তার আগে। তো এখানে যে বুস্ট পিএফ আছে, যেটাকে আমরা ক্যাপাসিটার বলে থাকি, বুস্ট ক্যাপাসিটার, অনেকেই সব ফিল্টারও বলে থাকি। দেখেন এখানে অডিও সেকশন আলাদা, পাওয়ারের একটা সাইডে এখানে আলাদা করে রাখছে। এখানে ফিউজ টিউজ দিয়ে তারপরে দেখেন এখানে যে বুস্ট পিএফ, তারপর কয়েল, এখানে পিএফ। অনেক সময় অনেক টিভিতে পিএফ খারাপ হলে কিন্তু আমাদের আউটপুট কেটে যায়। অনেক সময় ফ্লাইব্যাক খারাপ হলেও ওই প্রবলেম আসে। তো এখানে বুস্ট পিএফগুলো একটু ভালোভাবে দেখে নেব, তারপরে কিন্তু আমি আউটপুটটা লাগাবো। তো আউটপুট নির্বাচনের ক্ষেত্রে আমাদের কিন্তু একটু ওয়ার্ডের দিকটা একটু খেয়াল করতে হবে। তো আমি এখানে আউটপুট আপনাদেরকে দেখাবো, আমি যেটা এখানে ইউজ করব। যে আউটপুটটা দেখেন, এখানে একটা আউটপুট দেখাচ্ছে আমি স্ক্রিনের উপরে 2333, এই আউটপুটটা আমি সোনিতে ইউজ করব। তো এটা সোনিতেই বেশিরভাগ ক্ষেত্রে সোনিতে এটা ইউজ করা হয়। দেখেন একটা লোগো দেওয়া আছে, এটা অরিজিনালি সোনিতে ব্যবহার করা হয়। তো অরিজিনাল সোনির ক্ষেত্রে এই আউটপুটটা অনেক কার্যকারী। এছাড়াও আপনারা এই আউটপুট ছাড়াও আপনাদের কাছে এ ধরনের আউটপুট যদি না থাকে তো অন্য আউটপুটও ব্যবহার করতে পারেন। দেখেন স্ক্রিনে আমার ডান সাইডে, তো বাম সাইডে আরেকটা আউটপুট দেওয়া আছে 2499 আর এখানে 2578। তো এই আউটপুট দুটো আপনারা ইউজ করতে পারেন। তো আউটপুটের ওয়াটটা একটু খেয়াল করবেন, ওয়াটটা যত ভালো হবে পারফরমেন্স তত ভালো হবে। যদি আপনার আউটপুটের লংজিভিটি চান, অর্থাৎ টেকসই চান, তাহলে কিন্তু ওয়াটটার দিকে আপনারা একটু পাওয়ারের দিকটা একটু ফলো করবেন। তো এখানে আমি কানেকশনগুলো একটু ভালোভাবে দেখে নিয়েছি। তো দেখার পরে আমি এসি প্লাগ ইন করে আমি ভোল্টেজটা একটু মেজার করব। তো ভোল্টেজটা মেজার করার পরে দেখব যে টিভিটা অন হয়ে আসলে থাকতেছে কিনা। টিভিতে আসলে এই যে মাদারবোর্ড, এটা যদি আমি ইয়োক কয়েলের কানেকশন না দিই বা ফ্লাইব্যাকের কানেকশন বা ভার্টিক্যালের লাইন না দেওয়া হয়, তাহলে কিন্তু এই টিভিটা অন হয়ে অফ হয়ে যাবে। ঠিক আছে, অন হবে কিছু সময়ের জন্য, যে 3-4 সেকেন্ডের জন্য অন হবে, আবার অফ হয়ে যাবে। তো এখানে এসি কানেকশন দিয়ে অন করার চেষ্টা করছি, কিন্তু পিসিবিটা অন হচ্ছে না, মাদারবোর্ডটা অন হচ্ছে না। অন হয়ে
আবার অফ হয়ে যাচ্ছে, ভোল্টেজ বি প্লাস উঠতেছে আবার পড়ে যাচ্ছে। তো সোনি টেলিভিশনে যে বি প্লাস ভোল্টেজটা থাকে এটা 115 ভোল্টেজ থাকে, তো একটা রেজিস্ট্যান্স হয়ে কিন্তু ফ্লাইব্যাকে ইন হয়। তো ইন হওয়ার পরে ওই বি প্লাস ভোল্টেজটা কিন্তু আবার কালেক্টরে চলে যায়। তো কালেক্টরে কীভাবে যায়, ফ্লাইব্যাকের ভিতরে কিন্তু একটা কয়েল থাকে। তো ফ্লাইব্যাকের ভিতরে সেকেন্ডারি আর প্রাইমারি দুটোই থাকে। তো প্রাইমারি থেকে সেকেন্ডারিতে যায় ভোল্টেজটা। তো কালেক্টরে ভোল্টেজটা যাচ্ছিল, কিন্তু এখানে কালেক্টরের যে আমি যে আউটপুটটা এখানে লাগিয়েছি, তো আউটপুটের একটা লেগে যে আমি একটা ওয়্যার কানেকশন করেছি, ওই ওয়্যারটার নিচ থেকে একটা কম্পোনেন্ট ছিল, একটা কয়েল ছিল ছোট, তো ওই কয়েলটায় কানেকশনটা পাচ্ছিল না। তো ওই কানেকশনটা ভালো করে দেওয়ার পরে আমি আবারও অন করে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন যে এখানে যে ট্রানজিস্টরটা আছে, আউটপুট ট্রানজিস্টর, এটা লাগানোর পরে আমার প্রবলেম সলভ হয় কিনা, অর্থাৎ যে ব্লিঙ্কিং প্রবলেমটা আছে এটা ঠিক হয় কিনা। তো এই ভিডিওটা করা এই জন্য যে আমার রিকোয়েস্ট ছিল যে সোনি টেলিভিশনের যদি কোনো কাজ থাকে, ফ্যাটের সেকশন হোক, তারপর পাওয়ার প্রবলেম নিয়ে যদি এরকম কোনো কাজ থাকে তাহলে আসে বা করি, তাহলে যেন এটা আমি ইউটিউবে দিই। তো এই ভিডিওটা একটু বড় হবে, কিন্তু আপনাদেরকে নতুন কিছু দেখানোর চেষ্টা করতে পারবো। দেখেন এখানে কানেকশন দেওয়ার পরে কিন্তু আমার সিরিজ যে ভাল্ব আছে, লাইটটা আছে, ওইটা বারবার ওভারলোড হচ্ছে, বোঝা যাচ্ছে ওভারলোড হচ্ছে, অন হচ্ছে অফ হচ্ছে, এরকম প্রবলেম আসতেছে। তো টিভিটা এভাবে অন হয় অফ হয়, তারপরে দুবার অন করা যায়, রিমোট থেকেও কিপ্যাড থেকে অন করে দিলে টিভিটা অন হচ্ছে, তারপর বার আর অন হচ্ছে না, অন না হলে একদম প্রোটেকশন মোডে চলে যাচ্ছে। তারপর এসি কানেকশনটা আবার আউট করে যখন প্লাগ ইন করা হয় নতুন করে, তখন আবার অন হয়। তো অন করার পরে দুইবার অন করা যায়। তো এখানে কিন্তু ওভারলোড প্রবলেমটা এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, এলইডিটা ব্লিঙ্কিং করতে আছে, অন হচ্ছে না। এখন কিন্তু স্ট্যান্ড বাই প্রোটেকশন মোড এমনভাবে চলে গেছে যে টিভিটা আর অন হচ্ছে না। তো ভার্টিক্যাল যে আইসিটা আছে এইটার ভোল্টেজে তখন আমি চেক করে নিয়েছি, আপনাদের ভিডিওতে দেখাতে পারলাম না, কিন্তু ভার্টিক্যালের ভোল্টেজটা উঠে কেমন শর্ট হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। তার ভার্টিক্যাল আইসি হাত দিলে হালকা গরম হয়, বোঝাই যায় না যে ভার্টিক্যাল আইসির প্রবলেম। ঠিক, কিন্তু আমরা অনেক সোনি টেলিভিশনে পেয়েছি ভার্টিক্যাল আইসি প্রবলেমের জন্য ব্লিঙ্কিং আসতেছে। তো এখানে এইগুলো প্রবলেম হওয়ার তো নিশ্চয়ই কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে, মানে এতগুলো জায়গায় প্রবলেম হবে, আউটপুটের প্রবলেম, ভার্টিক্যালের প্রবলেম। তো আবারও আমি এখানে ডিফ্লেকশনের কানেকশনটা করে আপনাদেরকে দেখাবো। তার আগে ভার্টিক্যাল লাগানোর পরে দেখছি আমাদের টিভিটা রান করেছে, অর্থাৎ যে পিসিবিটা অন হয়েছে। তো টিউবে দেওয়ার আগে আমি আরেকবার ইয়ক কয়েলে, বাইরে যে আমার ইয়ক কয়েল আছে, তো এইটাই আমি কানেকশন দিয়ে আমি শিওর হয়ে নেব যে মাদারবোর্ডটা অন হয়ে থাকতেছে কিনা। তো এবার আপনারা এসটি ক্যাপের দিকে একটু ফলো করবেন। তো অন করার পরে আপনারা ভার্টিক্যাল কিন্তু ভোল্টেজটা আমার চেক করা হয়ে গেছে আগেই, তো আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারলাম না। দেখেন আপনারা কিসের দিকে, এসটি ক্যাপের দিকে একটু খেয়াল করবেন। এখানে কিন্তু এসটি দিচ্ছে, আমার পিসিবি কিন্তু রান হয়ে গেছে। তো বেশি সময় এসটি দিলে হয়তো আমার ভার্টিক্যাল আইসি আবার কেটে যেতে পারে, বা আদারওয়াইজ অন্য কোনো কম্পোনেন্টের সমস্যা হতে পারে। তো দেখেন আমি আমার টিভিটা অর্থাৎ পিসিবিটা আবার অন করে দিচ্ছি। তো এই টিভিটা স্টার্ট করে দিলে প্রায় 40 সেকেন্ডের মতো সময় লাগে স্ক্রিনে আলো আসতে। তো এটা আমি অন করে দিয়েছি। তো অন করে দেওয়ার পরে দেখব যে স্ক্রিনে আলো আসছে কিনা। তো স্ক্রিনটা কেমন আসবে, স্ক্রিনটা কীরকম আসবে অন করার পরে, এইটা আপনাদেরকে দেখাবো। তো অন হতে একটু টাইম নেয়, তারপর আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। স্ক্রিন কিন্তু চলে আসছে। তো এরকম স্ক্রিন আসতেছে, আর আমার যে আউটপুট আছে আউটপুটটাও একটু হিট হচ্ছে। আউটপুটটা হিট হওয়ার সাথে সাথে দেখেন এখানে ফ্যাটের প্রবলেম তো আছেই, তো আউটপুট তো হিট হচ্ছে, তাছাড়া আমার একটা বুস্ট পিএফ, এখানে এই যে বুস্ট পিএফ এইটা একটু হিট হচ্ছে।
অতটাও হিট না, কিন্তু অনেক সময় চললে 2-3 মিনিট চলার পরে একটু বেশি রকমের হিট মনে হচ্ছে আমার কাছে। তো ওইটা বুস্ট পিএফ আসলে অতটা হিট হয় না, হিট হবে অনেক সময় চলার পরে, কিন্তু এটা মনে হচ্ছে অতিরিক্ত, মানে স্টার্ট করা থেকেই শুরু করলেই একটু হিট হয়। তো হিট তো হবেই, টেলিভিশন চললে তো কম্পোনেন্ট তো গরম হবেই, তো এটা আমার মনে হচ্ছে একটু স্বাভাবিক না। তো ওই বুস্ট পিএফটা তো আমি চেঞ্জ করব, চেঞ্জ করার পরে আপনাদেরকে আবারও স্ক্রিনে নিয়ে আসবো। তার আগে আমি একটু সাইডের কম্পোনেন্ট দেখে নিচ্ছি যে আশেপাশে কোনো কম্পোনেন্ট পুড়ে গেছে বা শর্ট এরকম কোনো স্পার্কের প্রবলেম দেখা দিচ্ছে কিনা, যে কোথাও স্পার্ক করেছে বা কিছু আউটপুট কেটে গেছে, যেহেতু তারপর ভার্টিক্যাল আইসি কেটে গেছে। তো এই প্রবলেমটা দেখি অন্য কোনো কম্পোনেন্ট থেকে আসছে কিনা। তো এইটা চেঞ্জ করব। আমার কাছে অন্য আর একটা পিসিবি আছে, মডেল সেম না কিন্তু সেটাও সোনির। তো ওইখান থেকে পিএফ খুলে নিয়ে আমি এইখানটায় লাগাবো। তো কালেক্টরের সাথে মেইন যে বুস্ট পিএফটা থাকে ওইখানে আমি বুস্ট পিএফটা লাগাবো। তো এই পিএফটা কিন্তু আমি চেঞ্জ করব। তো আপনাদের কিন্তু একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি কোন পিএফটা। তো আপনাদের বোঝার স্বার্থে কিন্তু আমি এই ভিডিওটা একটু বড় করতেছি। তো এটার আমি দুটো পার্ট করতে চাই, না হলে একটা পার্টে সব কিছু ডিটেলসে আসলে তুলে ধরা সম্ভব না। তো দেখেন এরপরে বুস্ট পিএফ চেঞ্জ করার পরে কি প্রবলেম আসে। তো আমি এই যে বুস্ট পিএফ আছে স্কাই কালারের, তো আমি এই লাল কালারের বা একটু কালো কালো এইটা আমি চেঞ্জ করে আমি স্কাই কালার বা ব্লু কালারের এই যে বুস্ট পিএফ আছে এইটা আমি এখানে দিব। দেওয়ার পরে আমি আপনাদেরকে স্ক্রিনটায় নিয়ে যাব। তো এই বুস্ট পিএফটা আমি কালেক্টরের এখানে লাগিয়ে দিয়েছি। লাগানোর পরে কিন্তু আপনাদেরকে আবার টিভির স্ক্রিনে নিয়ে যাব যে স্ক্রিনটা কেমন দেখায়। হয়তো কোনো পরিবর্তন আসলেও আসতে পারে, নাও আসতে পারে। তো বুস্ট পিএফ দেওয়ার পরে এই বুস্ট পিএফ চেঞ্জ করার পরে কিন্তু প্রবলেম কিন্তু আমার সেমই রয়েছে। এই প্রবলেমে কোনো পরিবর্তন হয় না, কিন্তু একটা পরিবর্তন অবশ্যই হয়েছে, সেটা হচ্ছে বুস্ট পিএফ এবার আর অতটা গরম হচ্ছে না, স্বাভাবিক আছে। তো এবার দেখে মনে হয়েছে যে এটার প্রবলেমটা ইয়ক কয়েল থেকে এখন আসতেছে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ দেখেন এক একটা কাজ কিভাবে করতে হয়, অর্থাৎ এই যে টেস্টিং প্রক্রিয়া, এটা কিন্তু আজকে আপনারা দেখতে পারবেন। তো আমি এরকম ভিডিও এখন পর্যন্ত করিনি, এতটা বড় করে লং করে আমি সোনির কোনো কাজ করি নাই। তো আপনাদের দেখেন এখানে একটা পার্ট আছে কালার সেকশনের জন্য, তো এই পার্টটা দেওয়ার কারণে এর ছবির কোয়ালিটিটা অনেক ভালো। তো আমি ইয়ক কয়েলটা খুলে নেব, আগে থেকে লুজ করে নিয়েছি। তো এইটা খোলার জন্য আপনারা কিন্তু একটু টাইম নেবেন, কারণ অনেক টাইম নিয়ে এগুলো ধৈর্য সহকারে খুলতে হয়। হুটহাট করে খুলতে গেলে টিউবই ডেট হয়ে যাবে, তো পরে হিতে বিপরীত হতে পারে। তো এখানে আমার দেখে মনে হচ্ছে কোথাও স্পার্ক করেছে, তো যেহেতু কালো কালো হয়েছে, তো এটা পরিষ্কার করে দেখেন এখানে স্পার্ক করেছে। বোঝা যায় না যে এখানে স্পার্ক করেছে, কিন্তু আপনারা ক্যামেরায় কতটা অর্থাৎ ভিডিওতে কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে সেটা আমি বলতে পারতেছি না, কিন্তু এখানে স্পার্ক করেছে। তো আমি এই জিনিসটা ভালোভাবে দেখেছি যে এখানে এই প্রবলেমটা এখানেই। তো এখানে এই প্রবলেমটা সলভ করার পরে আপনাদেরকে আমি আবারও অন করে দেখাবো টিভিটা, এবার স্ক্রিনের কোনো পরিবর্তন আসে কিনা। এবার বুঝতে পারবেন যে এখন প্রবলেমটা কোথা থেকে আসতেছে। এবার স্ক্রিনটা আমি অন করে দিয়েছি। তো অন করার পরে আপনাদের সামনের সাইডটা একটু দেখাবো। দেখেন আমার স্ক্রিনের কিন্তু দেখেন একটু ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন আগের স্ক্রিনটা কেমন ছিল আর এখনের স্ক্রিনটা কেমন আছে। দেখেন এখন কিন্তু আমার ইয়ক কয়েলের প্রবলেমটা কিন্তু চলে গেছে একদম, যে দেখছেন ফ্যাটের প্রবলেম আছে, কিন্তু আমার ফার্স্ট অবস্থায় যেরকম ছিল তার থেকে অনেকটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ কাজের অনেকটা সফলতা কিন্তু এখন আমরা পেয়ে গেছি। দেখেন স্ক্রিন কম আছে, দুই সাইডতে ফ্যাটের কম আছে। তো আমি এখানে শুধু ইয়ক কয়েলটা লাগাই টিভিটা আমি অন করে দিয়েছি। তো পিছনে আরেকটা পার্ট আছে, দেখেন এই পার্টটা কিন্তু আমি কানেকশন করি নাই টিউবের সাথে। তো এবার এই পার্টটা কানেকশন দিয়ে আপনাদেরকে আবারও স্ক্রিনে নিয়ে যাব যে এই
এই পার্টটা কানেকশন দেওয়ার পরে আমার স্ক্রিনে কোনো পরিবর্তন আসে কি আসে না। তো ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। তো আপনাদের রিকোয়েস্টের ভিডিও ছিল যে এরপরে আমি সোনি টেলিভিশনে আরও একটা কাজ নিয়ে আসবো নেক্সটে। তো কাজগুলো আমার সেইগুলো আসলে ইউটিউবে দেওয়া হয় না, তো অনেক রিকোয়েস্ট ছিল এই যে সোনি টেলিভিশনে ফ্যাট সেকশন নিয়ে, তারপরে আরও টুকিটাকি কয়েকটা প্রবলেম নিয়ে আমাকে বলেছিল যে ভিডিও দিতে। তো আপনাদেরকে আমি নেক্সটে আমি ফ্যাট সেকশন নিয়ে ভিডিও তো দিব, তো অন্য অন্য যে প্রবলেম থাকে তো ওই প্রবলেম নিয়েও আপনাদেরকে আমি টিউটোরিয়াল করার চেষ্টা করব। তো এখানে আমি সব কিছু ঠিকঠাক মতো কানেকশন দিয়ে আমি আপনাদেরকে আবার ওই স্ক্রিনটা দেখাবো। তো সোনি টিভির কাজ করতে গেলে অনেকেই টেনশনে পড়ে যায় যে কম্পোনেন্ট সচরাচর সব জায়গায় পাওয়া যাবে কি যাবে না, কাজ কোথা থেকে স্টার্ট করব। তো প্রত্যেকটা টেকনিশিয়ানের উচিত ধীরে ধীরে কাজ করা, অর্থাৎ একটু ক্রিটিক্যালে কাজ হলে ধৈর্য সহকারে সময় নিয়ে করা উচিত। আর এই ডায়াগ্রামটা সার্কিটটা সম্পর্কে একটু ভালোভাবে অবজারভেশন করলেই যে কোনো কাজই আপনারা সাকসেসফুলি করতে পারবেন। তো এটা নতুনদের জন্য একটা ভালো ইনফরমেশন হবে এই ভিডিওটা থেকে। যারা সিআইটি টিভির কাজ করেন সোনি টেলিভিশনে অনেকটা আর কি অনেকটাই মানে যেটা বলা হয় যে কাজের দিক থেকে অনেকটা পিছিয়ে সোনি টেলিভিশনে, অন্য সব টেলিভিশনের দিক থেকে গিয়ে কিন্তু সোনির দিক থেকে অনেকেই একটু নার্ভাস। তো দেখেন আমি এখানে ফ্যাক্টরিটা ওপেন করে রাখছিলাম আগে থেকেই, কারণ ফ্যাক্টরি দিয়ে আমি হাইটের প্রবলেমটা সলভ করার চেষ্টা করছিলাম, কিন্তু এখান থেকে কোনো পরিবর্তন আমি আনতে পারি নাই। তো একটু পরিবর্তন আনছিলাম, তো ওটা আমার মনে হচ্ছে এটা এই টিভির জন্য পারফেক্ট না। তো ফ্যাটের প্রবলেম কিন্তু রয়ে গেছে, আমার ডিফ্লেকশনের প্রবলেম সলভ হয়েছে, আউটপুটের প্রবলেম সলভ। তো এরপরে আমি নেক্সট একটা ভিডিও করব এইটারই সেকেন্ড পার্ট, যেটায় আমি ফ্যাটের প্রবলেম কিভাবে ঠিক করব নেক্সট ভিডিওয়ে এটা আমি আপনাদের দেখাবো। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।